তাহলে আমার কথা বুঝলেন তো? আমাদের যুবকরা মনে করে আমি আইবুড়ো বয়সে যা ইচ্ছে তাই করে বেড়াই, না, কোনো অসুবিধা নেই, কিন্তু বিয়ের সময় কথা বুঝেছেন, নিজের ঠিক নেই চরিত্র, বিয়ের সময় নারী খুঁজবে পবিত্র, হবে না, আল্লাহ ঠিক করবে। যতই করো ডেটিং আর চ্যাটিং, আল্লাহই করবেন তোমার সেটিং। কি গো, কথা ঠিক না বললাম? ছাদনগর থেকে বর উঠে পালাচ্ছে, আর এখন তো ভালো মেয়ে পেতে গেলে ওরই সর্বনাশ। খারাপ গুলোর ডিমান্ড দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, তাহলে ভালো গুলোর ডিমান্ড কেমন? আপনাকে কেমন হতে হবে? এই অশ্লীলতার বাজারে, এই ল্যাংটো নোংরা সমাজের বাজারে আপনি একজন চরিত্রাবতী, একটা পবিত্র নারীর যে ডিমান্ড আপনি ভাবতে পারবেন না। কত কত সংখ্যায় এরা কম হয়ে গিয়েছে। এদের ডিমান্ড কত জানেন? এদের আল্লাহ পাক ডিমান্ড বাড়িয়ে দিয়েছে। আপনাকে সেই লেভেলে পৌঁছাতে হবে, তবে আপনি পাবেন। নিজেকে পবিত্র করুন, নিজের যৌবনকে সাফ সুতরা রাখুন, নিজের চরিত্রের দামানকে সাফ সুতরা রাখুন। মুসলমান মনে রেখে দেন, ইউসুফ নবীকে দেখে জুলাইখা পাগল যেমন হয়েছিল, ইউসুফ নবী তিনি কি করলেন? তিনি ডোন্ট কেয়ার, চরিত্র দামানকে কেমন সাফ রেখেছিলেন তিনি। একদিন তো তাকে এমন একটা 7খানা ঘর পার করে একটা গোপন ঘর, যেটা ঠাকুরের ঘর, দেবতার ঘর, সেইখানে নিয়ে গিয়েছে। সেইখানে নিয়ে গিয়ে ইউসুফকে নিয়েছে। ইউসুফ যেহেতু দরবারের গোলাম, তাকে যা বলবে তাই শুনতে হবে। তাকে নিয়ে গিয়েছে, আর সবগুলো দরজা বন্ধ করতে করতে গিয়েছে। শেষ দরজায় গিয়ে প্রতিমা রাখা আছে, প্রতিমার গায়ে একটা চাদর চাপা দিয়েছে জুলাইখা, দিয়ে বলছে আব তো খালওয়াত হয়ে গই, আব তো আজা। আর তো কেউ দেখে না, মানুষও দেখতে পাবে না আমার যে খোদা, সেই দেবতার মাথার উপরে কি দিয়েছি? চাদর দিয়ে দিয়েছি, চাদর ও দেখতে পাবে না। এবার তো যে এসে যাও। কোরআন সাক্ষ্য দিচ্ছে ইউসুফ নবী, ও যুবক, তোমার জন্য ইউসুফ নবী ইজ দ্য আইডল ফর ইউ। তোমার জন্য আদর্শ ইউসুফ নবী। ওই দাঙ্কেকে চোট পে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আল আয়াযু বিল্লাহ, আল মাআযু বিল্লাহ। তিনি বলেছিলেন খবরদার নয়, আমাকে ছেড়ে দাও, আমি সেই আল্লাহর কাছে আশ্রয় চাইছি। জোরে বলবেন না? বলে ইউসুফ নবী মেরেছে ছুট। দরজা বন্ধ। ইউসুফ নবী জানেন দরজাটা বন্ধ আছে, কিন্তু তবুও বদ্ধ দরজার দিকে ছুটেছেন। তার বিশ্বাস, মুসা নবী জানতেন সামনে দরিয়া, তবুও দরিয়ার পাশে এলেন, অন্য পাশ দিয়ে ছুটলেন না। কেন? মুসা নবী জানতেন সামনে দরিয়া। ইব্রাহিম নবী জানতেন নিচে আগুন, তবুও ঝাঁপ মারছেন। ইসমাইল নবী জানতেন ধারালো ছুরি আব্বুর হাতে আমার গর্দান চলে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, এনারা সবাই জানতেন, কিন্তু ইউসুফ নবীও জানতেন যে সত্যি আমি বদ্ধ দরজার দিকে ছুটছি। কিন্তু তিনি বিশ্বাস করতেন যে আল্লাহ মুসাকে রাস্তার মাঝে, দরিয়ার মাঝে রাস্তা করে দিতে পারেন। সেই আল্লাহ কি আমার জন্য বদ্ধ দরজা খুলে দিতে পারেন না? যেই দরজার দিকে গিয়েছেন, ফটাফট দরজা ওপেন, তিনি খুলছেন আর বেরিয়ে যাচ্ছেন। এক একটা দরজায় যাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। এদিকে জুলাইখা মেরেছেন ছুট ইউসুফের পিছনে। ছুটতে ছুটতে পিছনে গিয়ে তার জামা ধরেছে, পিছন থেকে জামাটা ধরতে পেরেছে। জামাটা এবারে ইউসুফ নবী টেনশনে পড়ে গিয়েছে। জামা যদি ছিঁড়ে যায়, জামা যদি ছিঁড়ে যায়, তাহলে আমার ব্যাপারে কত কিনার উঠে যেতে পারে। এই দরবারে আমার ব্যাপারে, আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে। মনে মনে তামান্না করছিলেন জামানা ছিড়ুক। কি না ছিড়ুক? জামানা ছিড়ুক। মনে মনে তামান্না করছে জামানা ছিড়ুক। আমরা তো অনেকে হিসেব করি 2 এ 2 এ 4 হয়, কিন্তু আমরা জানি না 3 এ 1 তো 4 হয়। ঠিক না? আমরা অনেক সময় কি করি? আমরা উল্টো কিছু ভাবি, কিন্তু ওইটাই আমার আল্লাহ প্ল্যানকে ঘুরিয়ে দেন। প্ল্যান পরিকল্পনা করেন কে? বাস্তবায়ন করে কে? প্ল্যান আমি করি, আপনি করেন, কিন্তু বাস্তবায়ন করে কে? হ্যাঁ, আনতা তুরিদ ওয়া আনা উরিদ ফাআলুল লিমা ইউরিদ। বলুন না সুবহানাল্লাহ। আমি প্ল্যান করি, আপনিও প্ল্যান করেন, কিন্তু প্ল্যানটা বাস্তবায়ন যিনি করেন তিনি কে? সবাই বলেন আল্লাহ। ইউসুফ নবী মনে মনে চাইছিলেন জামানা ছিড়ুক, জামানা ছিড়ুক, জামানা ছিড়ুক। অনেকে বলে না, বলে এই যে জলসা দিছি কি লাভ, সকালবেলা তো ফজরের নামাজ কাজা করবি, আগামী কাল থেকে তো নামাজই হবি না। কথা বুঝছেন না? নামাজই হবি না, আগামী কাল থেকে তো শুধরাবি না, এই জলসা দিয়ে লাভ কি?
মনে রাখবেন, এই আজকে যে নেক মজলিসে বসেছেন, এই যে টুটা ফাটা মজলিস, এটাকেও আপনি আন্ডার এস্টিমেট করবেন না। নেভার জাজ এনি বুক বাই ইটস কভার। বইয়ের ফার্স্ট পেজ দেখে ভিতরে কি আছে এটা হিসাব করবেন না। কথা বুঝতে পারছেন না? মনে রাখবেন, আপনি কোনো কাজকে ছোট মনে করবেন না। ওই যে একটা বানি ইসরায়েলের একজন প্রস্টিটিউট কল গার্ল, সারা জীবন দেহ ব্যবসা করেছে, হাদিস শরীফ, দেহ ব্যবসা করেছে, কিন্তু প্রচন্ড গরমে একটা পিপাসার্ত কুকুরকে সে পানি পান করিয়েছে। কুকুরের মুখে ওই নারীটি পানি ঢালছে, আর ওদিকে আমার আল্লাহ ফারিস্তাদেরকে বললেন, ও কুকুরের মুখে পানি ঢালছে, তোমরা আমার রহমতের পানি নিয়ে ওর গোনার আমলনামায় পানি ঢেলে দাও। জোরে বলবেন না? সব গোনা মুছে সাফ করে দিলেন। সেই জন্য আমি বলি, নেভার আন্ডারএস্টিমেট এনি গুড জব। কোন নেক কাজকে আপনি ছোট মনে করবেন না, কোন নেক কাজকে ছোট মনে করবেন না। মনে রাখবেন, এই ছোট ছোট কাজ অনেক সময় আপনাকে আপনাকে কামিয়াব করে দিতে পারে, আপনাকে উচ্চ জায়গায় পৌঁছাতে পারেন। কথা বুঝতে পারছেন না? পৌঁছাতে পারেন কিনা, জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তো আমি বলছিলাম, ইউসুফ নবী তার জামা ছিঁড়ে গিয়েছে, জুলাইখা টেনেছেন, ইউসুফ নবী মনে মনে চাচ্ছিলেন যে জামা না ছিঁড়ুক, কিন্তু ছিঁড়ে গিয়েছে। ছেঁড়া জামা কোনো কাজে লাগে? কথা বলে না। ছেঁড়া জামা কোনো কাজে লাগে না, কিন্তু আমি দেখাবো ছেঁড়া জামা কাজে লাগে। ফাটা বালতি কোনো কাজে লাগে না। আমাদের মা বোনেরা কি করে জানেন? যত যা আছে ল্যাটকি সাটকি সব বের করে টিন মাল ও আমাকে দিয়ে দেয়। আর মুরব্বী যারা আছে তারা রেগে যায়, বলে ওই কাগজটা কত দামি তুমি জানো? কাগজটা ফেলে দিচ্ছ, দলিল পর্চা সব ফেলে দিচ্ছেন আপনি। মনে রাখবেন, আপনি এই ছোটখাটো জিনিসগুলোকে আপনি আন্ডারএস্টিমেট করবেন না। মনে রেখে দেন, ইউসুফ নবী ছেঁড়া জামা ছিঁড়ে গিয়েছে, কিন্তু ইউসুফ নবী মনে মনে চাইছিলেন জামাটা না ছিঁড়লে কেউ জানতে পারবে না, কেউ না যে জামাটা না ছিঁড়ুক। কিন্তু জামা শেষ পর্যন্ত ছিঁড়ে গেল জুলাইখার টানে। উনি যখন বাইরে বেরিয়েছেন, 7টা দরজা পার করে সামনেই দেখে আমার মনিব আজিজে মিস্র, জুলাইখার স্বামী সামনে দাঁড়ানো। এই দেখে তো হযরতে সাইয়্যিদুনা ইউসুফ নবী ঠকঠক করে কাঁপতে শুরু করে দিয়েছেন ভয়তে। একে তো এই দুশ্চরিত্রা নারীর কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য দৌড়েছিলেন, তখনও ভয় লেগেছিল, আবার এখন আবার আরেক ভয়। কথা বুঝতে পারছেন? মানে জলে কুমির আর ডাঙায় বাঘ, मैं जाऊं तो किधर जाऊं। ইউসুফ নবী ওইখানে দাঁড়িয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে 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 মহিলাদের ছলনা বোঝা বড় দায়। সঙ্গে সঙ্গে মিশরের আজিজ ডাক দিয়ে বলছে, কি ব্যাপার, হোয়াট হ্যাপেন, কি হয়েছে, তোমরা দৌড়াদৌড়ি করছো কেন? তখন জুলাইখা বলে, দেখেন আপনার গোলামের স্পর্ধা দেখেন, সে আপনার স্ত্রীর সঙ্গে নাজায়েজ কাজ করার জন্য আমাকে বদ্ধ ঘরে নিয়ে গিয়েছিল। কথা বলে না? বদ্ধ ঘরে নিয়ে গিয়েছিল। যেই বলেছেন, বলার সাথে সাথে জুলাইখার স্বামী চিন্তায় পড়ে গেলেন। ইউসুফ নবী তাকে বলছেন, তুমি বলো ঘটনা কি সত্য? ইউসুফ নবী চুপ করে আছে। জুলাইখা বলেই যাচ্ছে, ইউসুফ নবীর নামে দোষ দিয়ে যাচ্ছে, ওই আমাকে ফুঁসলিয়ে আমাকে অত অন্দরমহলে ঘরের ভিতর নিয়ে গিয়েছে, ওই দোষী। ওই সময় রাজ দরবারে একজন মেয়ে ছেলে কাজ করতেন। তিনি বললেন, বাদশা আমার কাছে একটা সুন্দর সমাধান আছে, দোষী আপনার স্ত্রী না আপনার গোলাম ইউসুফ, এটা পরীক্ষা হয়ে যাবে। বলে ও কেসে? বলে শোনো, যদি দেখেন ইউসুফ নবীর জামাটা ছেঁড়া আছে সামনের দিকে, যদি দেখেন ইউসুফ নবীর জামা ছেড়ে গিয়েছে সামনের দিক থেকে, বুঝবেন অপরাধী হচ্ছে ইউসুফ নবী। কারণ হামলা করতে গিয়েছে মহিলাটির সঙ্গে, প্রথম অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়েছে ইউসুফ, সেই জন্য মহিলাটি ধাক্কাধাক্কি করেছে, ওই সুযোগে ইউসুফ নবীর সামনের দিকে জামা ছেড়ে গিয়েছে। আর যদি দেখেন ইউসুফ নবীর পিছনের দিকে জামা ছেঁড়া, তাহলে বুঝবেন অপরাধী আপনার ইউসুফ নয়, অপরাধী আপনার নিজের বিবি। ইউসুফ নবী যখন জামা টেনে ধরেছিল জুলাইখা, ইউসুফ নবী ভেবেছিল কি জামা না ছেড়ে, কিন্তু আমার আল্লাহ বলছেন, ও जो चाहे तो कतरे को समंदर कर दे, वो जो चाहे तो यतीमों को पैगंबर कर दे। ছেঁড়া জামা কোনো কাজে লাগে না, কিন্তু ইউসুফ নবীর জন্য ওই ছেঁড়া জামাই মুবারক হয়ে গিয়েছিল। আজকের জলসা হাসরের ময়দানে আপনার আমার জন্য মুবারক হয়ে যেতে পারে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই টুটা ফাটা মজলিস, এটা হাসরের ময়দানে আমাদের জন্য মুবারক হয়ে যেতে পারে। ইউসুফ নবী তার পিছনের দিকে জামা ছেঁড়া ছিল। মনে রেখে দেন, পিছনের দিকে জামা ছেঁড়া এটা এই কথার দলিল, ইউসুফ নবী মেয়েটাকে স্পর্শ করতে চাইনি, বরং মহিলাটি ইউসুফ নবীকে জোর করে টেনে ধরেছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? তো সুতরাং
আপনি আমি যা বলছিলাম বলতে বলতে অনেক দূর চলে এলাম। ইউসুফ নবীকে দেখতে কত সুন্দর। এবার আসুন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক তাকে কেমন রূপ দিয়েছেন জানেন? বিশ্বাস করুন, আমার নবী পাককে কে কে দেখেছেন? আমার নবী পাককে সাইয়্যিদুনা আবু বকর দেখেছেন, ওমর ফারুক দেখেছেন, ওসমান দেখেছেন, আলী দেখেছেন, ওসমান দেখেছেন, হায়দার কাররার দেখেছেন, মুআবিয়া দেখেছেন, আবু হুরায়রা দেখেছেন, সুহাইব দেখেছেন, সালমান ফারসি দেখেছেন। तमाम পৃথিবীর 1 লক্ষের উপর সাহাবায়ে کرام আমার নবী পাককে দেখেছেন। গাছ দেখেছেন, মাছ দেখেছেন, বৃক্ষ দেখেছেন, তরুলতা দেখেছে, পাথর দেখেছে, কাঁকড় দেখেছে। আমার নবী পাককে সবাই দেখেছে। সবাই দেখে দেখে এক একটা কমেন্ট করছেন। বাড়ির ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখেছেন। सिद्दीका ने मेरे आका को देखा घर में और सिद्दीक ने हुजूर को देखा गार में। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আহা আমি আমার নবীকে কত ভালোবাসি আর হুজুর আমাকে কত ভালোবাসে। আমি যখন শারীরিকভাবে অসুস্থ হতাম, এভরি মান্থে মহিলারা অসুস্থ হয় না, ইশারাতান বলছি, আমাদের বাচ্চারা আছে, কথা বুঝছেন তো? সেই সময় আরবের লোকেরা মেয়েদেরকে কি করতে জানেন? মেয়েদেরকে মরুভূমিতে একটা ঘর করে রাখতো। মরুভূমিতে একটা ঘর থাকতো, পোড়ো বাড়ি, সেইখানেতে নারীদেরকে নিজেদের বাড়ি থেকে বের করে ওই জায়গায় রেখে আসতো। যতদিন না তার শরীর সুস্থ হতো তাকে আর ঘরে তুলতো না। যতদিন সে নাপাক থাকতো, অসুস্থ থাকতো, তাকে ওই বাড়িতে রেখে আসতো। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যখন অসুস্থ হতাম, কোন অসুস্থ বুঝতে পারছেন তো? কথা বলে না জি। তো আমি যখন অসুস্থ হতাম, হুজুর আমাকে নাপাক বলে মনে করতেন না। হুজুর আমার কোলে মাথা দিয়ে চাঁদনি রাতে শুয়ে থাকতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি নাপাক, ওই সময় আমি আয়েশা নাপাক, আমার নবী পাক। হুজুর কি শুধু শুয়ে থাকতেন? না, হুজুর তার পাক জামানে পাক কালামুল্লাহ শরীফ পড়তে থাকতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমি আয়েশা, আমি যাতে হেজিটেট ফিল না করি, আমি যখন এমনি সুস্থ থাকতাম হুজুর আমাকে তো কেয়ার করতেনি, কিন্তু আমি যখন আরো বেশি অসুস্থ হতাম হুজুর তখন আরো বেশি আমাকে কেয়ার করা শুরু করে দিতেন। আমার কখনো মাথায় জ্বর দেখতেন, কখনো আমার শারীরিক ভাবে দেখতেন কি হয়েছে না হয়েছে, ফু দিতেন তিনি, তার কোরআনের আয়াতে কারিমা পড়ে আমাকে ফু দিতেন, আমাকে বেশি কেয়ার করতেন। তো আমার বলার উদ্দেশ্য, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখেছেন, হাউ she did feel, কেমন তিনি অনুভব করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমার নবী পাক আমার কোলে শুয়ে আছেন, আমি দুনিয়ার মানুষকে বলতে চাই, আমি পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছি, আমার নবী পাকের দিকে তাকাচ্ছি। আমি চাঁদের সাথে তুলনা দেব না আয়েশা, কারণ চাঁদের দাগ আর মোস্তফার চেহারা সাফ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসি। ও দুনিয়ার মানুষ, আসমানের একটা সূর্য আছে যেটা तमाम পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত জীব জগতের জন্য সূর্য, তাদেরকে আলো দেয়। আর আমি আয়েশা, আমারও একটা সূর্য আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটা আমি আয়েশা আমার ঘরকে যেমন আলোকিত করে, তেমনি অন্ধকারময় तमाम পৃথিবীকেও আলোকিত করে। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ওই দুনিয়ার আকাশে দিনের বেলা যে সূর্য ওঠে, ওই সূর্যের চেয়ে আমি আয়েশা আমার সূর্যের জ্যোতি বেশি। ও নওজোয়ান তরুণেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার রাসূলকে দেখেছেন ঘরে, আর তারা বাজান আমার রাসূলকে দেখেছেন গারে। গারে সুরের ভিতরে আমার নবী পাককে দেখেছেন। নবী পাককে যখন দেখছেন তখন দেখে কি করছেন জানেন? খুব আস্তে আস্তে দেখছেন, জোরে জোরে দেখছেন না। আবু বকর ने मेरे आका को देखा होले 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 होले। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আবু বকরকে বলি, আবু বকর ये होले होले क्यों, এ আস্তে আস্তে কেন দেখছেন? আবু বকর কি দেখছেন জানেন? আমার নবী পাকের চেহারা মোবারক দেখছেন। বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের ওয়াদুহা চেহারা দেখছেন, ওয়াল্লাইলি ইযা সাজার জুলফে দেখছেন, হুজুরের ইয়াসিনের দাঁত দেখছেন। আলাম নাজআলিল আইনা, এর চোখ দেখছেন। মা যাগাল বাসারুর কাজলা দেখছেন। আমার নবী পাকের ইয়াসিনের দাঁত দেখছে। ওয়ালিসানা ওয়া শাফাতাই
আইনের হোঁট দেখছেন, মনে রেখে দেন আমার নবী পাকের নূরের চেহারা মোবারকটা ধীরে ধীরে দেখছেন। কখনো চোখ দেখেন, কখনো নাক দেখেন, কখনো ভুরু দেখেন। দেখেন আমি আবু বকরকে আমার তাসাউরে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, তুমি নবী পাকের চেহারা মোবারক এত ধীরে ধীরে দেখছো কেন? আবু বকর সিদ্দিক বললেন, কেন তোমরা জানো না আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যখন কোরআন পড়বে তখন ধীরে ধীরে পড়বে, হলে হলে পড়বে। আমার নবী পাক তো কোরআন, জি নবী পাক কোরআন, একটা কোরআন, একটা সাহেবে কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে হুজুরের বেলাদাত শরীফের পরে কেউ এসে জিজ্ঞাসা করেছিল, হুজুর আমার নবী পাক কেমন ছিলেন? বলে নবী পাককে দেখুনি? বলে না। বলে কানা খুলুকু আল কোরআন, নবীকে যদি দেখে না থাকো তাহলে কোরআন খুলে পড়া শুরু করে দাও, মদিনা ওয়ালাকে দেখতে পেয়ে যাবে। জোরে বলুন না। আবু বকর সিদ্দিক বলছেন আল্লাহ নির্দেশ হচ্ছে তোমরা কোরআন পড়বে ধীরে ধীরে। আমি হুজুরের চেহারায় আনোয়ার পড়ছি ধীরে ধীরে, কারণ এটা তো ওয়াদুহার চেহারা। ওয়াল্লাইলি ইযা সাজার জুলফে, ইয়াসিনের দাঁত, আলাম নাশরাহ লাকা সিনা। বিশ্বাস করুন মা জাগাল বাসারের কাজলা, আলাম নাজআলিল আইন, এটা তো হুজুরের চোখ মোবারক। আমি তাই ধীরে ধীরে দেখছি। মুসলমান মনে রেখে দেন, এটা কোনো কামাল নয়। আয়েশা সিদ্দিকা দেখেছেন কামাল নয়, আবু বকর সিদ্দিক দেখেছেন কামাল নয়, পৃথিবী দেখেছেন কামাল নয়, গাছ দেখেছেন কামাল নয়, মাছ দেখেছেন কামাল নয়। এই নওজোয়ান তরুণেরা বিশ্বাস করুন, সৃষ্টি সৃষ্টিকে দেখেছে, মাখলুক মাখলুককে দেখেছে, এটা কোনো কামাল নয়। চলুন না আজকে আপনাদেরকে একটা আজীব কথা শোনাই। বিশ্বাস করুন শুধুমাত্র মাখলুক আমার নবীকে দেখেননি, বরং খালিক আমার আল্লাহ নবীকে দেখেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তখনই হয় যখন ওস্তাকার নিজেই মাল বানিয়ে বারবার উল্টে পেল্টে দেখে, আরে এটা আমার মাল, এত সুন্দর, আর শেষে বলে আই লাইক ইট, আই লাইক ইট, আমি এটা রাখলাম, এটা স্যাম্পল পিস। এই ম্যানেজার শোনো, এই ডিজাইনে সব মাল বানাও, 100 ডজন 200 ডজন 500 ডজন বানাও, কিন্তু স্যাম্পলটা ছাড়বে না। এটা আমার ভাইরা ভাইয়ের মেয়ের জন্য, কথা ঠিক কি না? এটা আমার শালির জন্য, এটা আমার ঘরে তোমার ভাবির জন্য রেখে দিলাম, কারণ এটা এমন স্যাম্পল, এটা আমি পছন্দ করে ফেলেছি। বিশ্বাস করুন যখন নিজেই মেকানিক নিজের প্রোডাক্ট তৈরির পরে তিনি নিজেই যখন প্রোডাক্টটাকে ভালোবেসে ফেলেন, সেটা কাউকে মার্কেটে হাতছাড়া করতে চান না, সেটা নিজের জন্য রিজার্ভ করে রাখেন। আমার আল্লাহ মাশাআল্লাহ। ভাইজান আসছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুস জামান, আওলাদে মুজাদ্দিদুস জামান, ভাইজান হুজুর পীর কেবলা সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের কোনো চিন্তা নেই, আমার ভাইজান হুজুর এসে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তাশরীফ আনবেন। সকলে বসেন, সকলে বসেন। আমার কথা শুনছেন তো নাকি? আল্লাহ হুজুরকে তৈরি করেছেন, হুজুরকে খিলকাত করেছেন, 1 লক্ষের উপর নবী রাসূল তৈরি করেছেন। আল্লাহ সবগুলো দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন দুনিয়াতে, কিন্তু আমার রাসূলকে তৈরি করলেন, করার পরে আমার নবী পাককে দেখতে এত সুন্দর হয়েছে, আল্লাহ নিজেই ক্রিয়েটর নিজেই বলছেন আই লাইক ইট। সবার জন্য সব থাক, আমি আল্লাহ আমার জন্য আমার হাবিবুল্লাহ থাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি এটা পছন্দ করলাম, আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন। এখন সেই আল্লাহ রব্বুল আলামিন তিনি তার হাবিবুল্লাহকে বানিয়েছেন, বানিয়ে তিনি নিজে খালিক হয়ে আমার রাসূলুল্লাহকে কেমন দেখেছিলেন জানেন? আল্লাহ নিজে তৈরি করেছেন হুজুরকে, নিজে সৃষ্টি করেছে, আর নিজে হুজুরকে কেমন দিদার করেছেন। বনু সালামার মসজিদ, বনু সালামার মসজিদ, যোহর কিংবা আসরের ফরজ নামাজ কয় রাকাত? কথা বলেন। 4 রাকাত। যোহর কিংবা আসরের ফরজ নামাজ 4 রাকাত। হুজুর যোহর কিংবা আসরের নামাজের ইমামতি করছেন, পিছনে ইক্তেদা করছেন সাহাবায়ে কেরামরা। বনু সালামার তখন বাইতুল মাকদিসের দিকে ফিরে হুজুর নামাজ পড়াচ্ছিলেন। কিবলা ছিল বাইতুল মাকদিস, যেখানে ইসরাইল প্রতিনিয়ত বোম্বিং করেছে, জেনোসাইড। এটাকে যুদ্ধ বলে না, এটাকে হত্যা বলা হয়। কি বলা হয়? হত্যা বলা হয়। বেসামরিক লোককে নিরীহভাবে মানব জাতির ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এই রকম জেনোসাইড মনে হয় আর কোন সময় ঘটেছে কিনা জানা নেই। আবাল বৃদ্ধ বনিতাকে হত্যা করা হচ্ছে, আর বিশ্বের পৃথিবীর প্রত্যেকটা কোণায় মানবতার ফেরিওয়ালা
আমেরিকা, তিনি সারা পৃথিবীতে মানবতা ফেরি করে বেড়াচ্ছে। জাতিসংঘ সারা পৃথিবীতে এনারা নাকি শান্তি নিরাপত্তা রক্ষা করে। আজ সারা পৃথিবীতে জাতিসংঘেরও দেখা নেই, আমেরিকারও দেখা নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? মনে রাখবেন, মুসলমানের বিপক্ষে সারা পৃথিবীর সবাই একদিকে দাঁড়িয়ে গিয়েছে, একদিকে দাঁড়িয়ে গিয়েছে। পৃথিবীতে তো দুটো ধর্ম বর্তমানে। কয়টা ধর্ম? দুটো। আপনারা শুনেছেন, বইয়ে পড়েছেন 4,500-এর মতো ধর্ম আছে, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, আমাদের খালি চোখে দেখতে পাচ্ছি দুটো ধর্ম, একটা ইসলাম আর একটা অ্যান্টি ইসলাম। এর বাইরে আর কোনো ধর্মই নেই। একদিকে মুসলমান আর একদিকে সব এক জায়গায় দাঁড়িয়ে গেছে। কথা বুঝতে পেরেছে? এইরকম একটা সিচুয়েশনে আমি আসছি। আমি ওইদিকে কেন এমনটি হচ্ছে, বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আমি যদি সেই বিষয় নিয়ে কথা বলি ওটা অন্যদিকে চলে যাবে। এখন আমি যেদিকে যাচ্ছি, যেতে চাইছি আপনাকে নিয়ে, ওই বাইতুল মাকদিস, ওই বাইতুল মাকদিস, ওর দিকে ফিরে নামাজ পড়ছে। নামাজ। এই প্রসঙ্গে আর একটা কথা বলে দিই, কেউ যদি মনে করে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছে, এটা কিছু অংশে ঠিক হলেও সম্পূর্ণ অংশে ঠিক নয়। কারণ আপনারা জানেন যে হুরমুজ প্রণালী বলে, ওই যে সুয়েজ খাল আর হুরমুজ প্রণালী, এই দুটো কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট বিশ্ব মানচিত্রে, ইকোনমিক্যাল এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা বড় ইম্পর্টেন্ট। এই জায়গাটা, এই হুরমুজ প্রণালী এবং সুয়েজ খালের আশপাশের এলাকা, নদী বন্দর যাদের কন্ট্রোলে থাকবে, তারা পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হবে। আর এই রাস্তাগুলো বেশিরভাগ সব মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যের দেশগুলোর হাতে রয়েছে। ফলে এই মুসলিম দেশগুলোকে কন্ট্রোল করার জন্য আমেরিকা, ইসরায়েল এরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন ভাবে। কথা বুঝতে পেরেছে? এটা কিছু অংশে সত্য হলেও যে বাইতুল মাকদিস এটা দখল করার চেষ্টা করছে, কিন্তু এর সঙ্গে আরো অনেকগুলো কারণ লুকিয়ে আছে। আর মনে রাখবেন মুসলমান, আপনারা দেখেছেন বর্তমান ইহুদিরাও, তারাও রাস্তায় নেমে পড়ে বিভিন্ন জায়গায়, নরওয়েতে, সিডনিতে, ক্যালিফোর্নিয়ায়, অক্সফোর্ডে, লন্ডনে, আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেন না স্লোগান হচ্ছে। ওই মেহেরজানের একটা ইয়ে আছে না, ইংলিশ নাচ আছে, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। বিভিন্ন জায়গায় দেখবেন ইহুদিরা নিজেরা নেমে, তারা প্যালেস্টাইনের পতাকা নিয়ে রাস্তায় নেমে বলছে যে ইহুদি ধর্মের সাথে এই যে প্যালেস্টাইনের উপরে যে আক্রমণ করছে ইসরায়েল, এর সাথে কোনো সম্পর্ক নেই। আমরা চাইছি এই জেনোসাইড দ্রুত বন্ধ হোক। তারা ইহুদি ধর্মের বড় বড় ধর্মগুরু পথে নেমেছে। খায়ের, আমি ওদিকে যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো, এই প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরে আমার নবী নামাজ পড়াচ্ছিলেন। আল্লাহু আকবার। হুজুর আমার নামাজ পড়াচ্ছেন। মুসলমান মনে রাখেন, নামাজে 4 রাকাত। এই নওজোয়ান তরুণেরা, নামাজ 4 রাকাতের ফরজ নামাজ। হুজুর 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গিয়েছে। সাহাবায়ে کرام হুজুরকে ইক্তেদা করছেন। হুজুর নামাজ পড়াতে পড়াতে হঠাৎ করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরেই খেয়াল এসেছে যে আজ থেকে বাইতুল মুকাদ্দিসের দিকে আমি ফিরে নামাজ পড়ি। ইহুদিরা বলে ওটা আমাদের কিবলা, তোমাদের ধর্মগ্রন্থ আলাদা, তোমাদের ধর্ম আলাদা, কিন্তু কিবলাটা তোমরা আমাদের দিকে কেন করেছো? তোমাদের কিতাব আলাদা, তোমাদের ধর্ম আলাদা, নবী আলাদা, কিন্তু তোমরা কিবলাটাকে কেন আমাদের দিকে করলে? তোমরা অন্য দিকে ফিরে নামাজ পড়ো। সাহাবায়ে کرامদেরকে বিভিন্ন সময় কানা দেয়। আর এই ঘটনাটা আমার নবী নামাজ পড়তে পড়তে হঠাৎ করে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ চলছে, তখনও কিবলা বাইতুল মাকদিস। হুজুর নামাজ পড়তে পড়তে হঠাৎ করে হুজুরের মনে এসেছে 2 রাকাত হয়ে যাবার পরে, ওই সময়তে রাহমাতুল লিল আলামিন কি করলেন জানেন? এই তালবাগানের নওজোয়ান তরুণেরা, আপনারা নবী রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে বারবার তাকালেন, তার চেহারা মোবারকটা, তার চেহারার রূপটাকে আসমানের দিকে করলেন। করার সাথে সাথে মনের ভিতরে কথা চলছে, জবানেতে কেরাত চলছে, মনের ভিতরে তার इरादाए এসেছে, अगर किबला बदल जाए तो क्या खूब। জেরে বলবেন না সুবহানাল্লাহ। জবানে কি? আল্লাহর কোরআনের কিরাত, যেহেতু তিনি নামাজ পড়ছেন, আর মনের ভিতরে এই খবর যে अगर किबला बदल जाए तो क्या खूब, যদি কিবলা পরিবর্তন হয়ে যায় কতই না ভালো হতো।
হুজুর চেহারা মোবারকটা আসমানের দিকে করেছেন, মুখেতে তার কেরাত, মনেতে তার এই ধারণা, এই ভাবনা, এই অনুভূতি প্রকাশ হয়েছে। যেই হয়েছে সঙ্গে সঙ্গে সিদরা নাসিন জিবরিলের ডানার ফড়ফড়াট আওয়াজ শুনতে পাওয়া গেল। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে বললেন, এ আমার হাবিব, জব প্রোগ্রাম বন গয়ে তব দের কিউ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার হাবিব, আপনি যখন মনে মনে ঠিক করে নিয়েছেন, আপনি যখন মনে মনে ঠিক করে নিয়েছেন, তখন আর দেরি করছেন কেন? ও আমার হাবিব, আপনি মনে মনে ঠিক করেছেন বাইতুল মাকদিস থেকে আল্লাহ যদি বাইতুল্লাহর দিকে আমার উম্মতের কিবলাটা করে দেয়, কতই না ভালো হবে। আমার হাবিব, আপনি যখন মনে চেয়েছেন, ওটাই আমার সিদ্ধান্ত। আপনি এক্ষুনি নামাজের মধ্যে ঘুরে যান। রাকাত নামাজ হয়েছে কয়? 2। আমাদের এখানে আগামীকাল ফজরের নামাজের টাইমিং চেঞ্জ হবে। মনে করুন কটা এখন হচ্ছে? 5:15 হচ্ছে। আগামীকাল 10 মিনিট কি 5 মিনিট এদিক ওদিক হবে। মনে করুন 5:10 হবে, কিংবা একটু বেশি, যেহেতু শীতকাল আসছে তো একটু বেশি হবে। তো ধরুন 15 হচ্ছে, 20-তে হবে। এইটা জানাতে হবে কবে? যেদিনে নামাজের টাইম পরিবর্তন করবে সেই দিন, একদিন আগে। নামাজের টাইমিং চেঞ্জ করতে গেলে একদিন আগে জানাতে হয় মিয়া। এ তো কিবলা পরিবর্তন হচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যেই আল্লাহ বলেন, আমার হাবিব, আপনি আপনার চেহারা মোবারক ওই দিক থেকে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ফিরিয়ে এখন থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া শুরু করে দিন। এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য বাইতুল মুকাদ্দাস নয়, বরং ইব্রাহিম নবী, আপনার দাদু জান ইব্রাহিম নবীর বাইতুল্লাহ হবে আপনার উম্মতের কিবলা। বিশ্বাস করুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলি, ইয়া আল্লাহ, তেরি নামাজ তো পুরি হলে অন্তত নিয়ত বেঁধেছি কাকে কিবলা বলে মেনে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল, ঠিক কি না? আমি নিয়ত বেঁধেছি, আমরা নিয়ত বেঁধেছি ওই দিকে ফিরে, বাইতুল মাকদিসের দিকে ফিরে। আর আল্লাহ বলছেন নামাজের মধ্যে ঘুরে যাও। আল্লাহ অন্তত আসরটা পড়তে দিন, মাগরিব থেকে না ওইদিকে ফিরে পড়বো। আমার আল্লাহকে বল ডাক দিয়ে বলছি, আল্লাহ इस वक्त का नमाज तो पूरी होले। अल्लाह बोलছে पहले तेरी मर्जी पूरी होगी, बाद में मेरी नमाज पूरी होगी। আর একটু জোরে বলা যাবে? বিশ্বাস করো তো तहजीब इबादत है सारा पाए मोहम्मद, तहजीब इबादत है सारा पाए मोहम्मद, तस्लीम की खुशबू चमन आ रहा है मोहम्मद, तंजीम खुदा शास तमन्नाए मोहम्मद, मंशा जो खुदा का वही मंशा है मोहम्मद, जिस दिल में अल्लाह वही रहते हैं वो भी, कहता है जो अल्लाह कहता है वो भी। अल्लाह की इताअत है, मोहम्मद की इताअत, कुरान की दावत है, मोहम्मद की इताअत है। जितना शऊर उतना ही इस बात को समझ ले, अल्लाह को समझना है तो मोहम्मद को समझ, अल्लाह को समझना है तो मोहम्मद को समझ ले। বিশ্বাস করুন, तहजीब इबादत है सारा पाए मोहम्मद। আমার রাসূলুল্লাহ সর से लेकर पांव तक পুরোটাই তো ইবাদত। আপনাকে যদি ফলো করতে হয় তাহলে আপনি রাসূলুল্লাহকে ফলো করতে হবে। আর একবার জোরে বলা যাবে না? আল্লাহ কোরআন শরীফের পারা 21 সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 সূরা নাম আহজাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। You have a great example in your prophet man. আল্লাহ আপনার নবীর ভিতরে উত্তম আদর্শ দিয়ে পাঠিয়েছেন, সেটা জীবনযাত্রার ক্ষেত্রে হোক কিংবা ইবাদতের ক্ষেত্রে হোক। You must follow your prophet. আপনার নবীকে অনুসরণ করা লাগবেই। কত ঠিক বলছি না ভুল বলছি? নবীর অনুসরণ ছাড়া আপনি যেতে পারবেন না। রাসূল বলেননি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়বে কেমন? আমাকে যেমন পড়তে দেখবে। খুযু মানাসিকাকুম আন্নি, আমার কাছ থেকে হজের তারতিব, হজের নিয়ম কানুন আহকাম সব শিখে নাও। সুতরাং টোটাল শরিয়াত দাঁড়িয়ে আছে হুজুরের আদার উপরেতে। জোরে বলে আমি বলছিলাম কিনা? আমি বলছিলাম আল্লাহ আমার নবী পাক যখন আমার নবী পাককে বললেন এখন থেকে ঘুরে যাও, নবী 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে, বাকি 2 রাকাত মক্কার কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়লেন, ওটাই হয়ে গেল মুসলমানদের কিবলা। তো নবীজি যখন নামাজের মধ্যে আসমানের দিকে নূরের চেহারা মোবারকটা করেছেন, আল্লাহ কোরআনে ওই দৃশ্যটাকে নকল করেছেন, পিকচারটাকে তুলে ছবি তুলে ক্যামেরায় রেখে দিয়েছিলেন। তাল বাগানের মানুষকে, মা বোনকে, বেটা ছেলে নারীকে, পুরুষকে আমার আল্লাহ জানাবেন বলে, এ নওজোয়ান তরুণেরা
তুমি হলিউড বলিউডের নায়ক নায়িকাকে দেখে পাগল হয়ে যাও, আর তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলো ওকে দেখতে সুন্দর তাই আমি পাগল হয়ে গিয়েছি। মনে রেখে দাও তোমার নবী কেমন সুন্দর, শুধু মাখলুক দেখে নাই, তোমার নবীকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই আল্লাহ কেমন করে দেখেছেন। কোরআন বলছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও আমার হাবিব, আপনি নামাজ পড়তে পড়তে আপনার নূরের চেহারা মুবারকটা নিয়ে যখন আসমানের দিকে তাকিয়েছেন, ওই সময়তে আমি আরশের রহমান, আপনি শুধু আসমানের দিকে তাকাননি, বরং আমি আরশের মালিক, আমি খালিক, আমি আল্লাহ নিজে আপনার দিদার করছিলাম। আমাকে তো বলতে দেন আজকে, आज मुझे कहने दीजिए है वो सरापा उजाला हमारा नबी, रहमत हक ताला हमारा नबी, जिसका कौनैन में कोई सानी नहीं है, वो जब से निराला हमारा नबी। आप एक कौसर पिएंगे तो सिर्फ इसलिए हमको देगा प्याला हमारा नबी, फिक्रो निगाह बशर से कहीं है वो बुलंद और बाला हमारा नबी, जिसकी निस्बत से हो जाएंगे पार हम, है वो सच्चा हवाला हमारा नबी। आमना का दुलारा हमारा नबी, सारी मखलूक को आमना का दुलारा हमारा नबी, भूली भटकी हुई सारी मखलूक को किसने आके सवारा हमारा नबी। पत्थरों पत्थरों झट से कलमा है पढ़ना तुम्हें जब करेगा इशारा हमारा नबी, पत्थरों झट से कलमा है पढ़ना तुम्हें जब करेगा इशारा हमारा नबी। वो करम ही करम, वो हरम ही अता, आशिकों का सहारा हमारा नबी। अब भी जन्नत में आराम फरमा है वो, क्या हंसी है नजारा हमारा नबी। अबू बकर हो, उमर हो, गनी हो, अली, सबका आका मौला हमारा नबी। कोई नबी ना क़यामत तलक आएगा, अब क़यामत तलक है हमारा नबी। अंबिया की कहानी खत्म हो गई, आखिरी है शुमारा हमारा नबी। लियाकत उनकी जागिर है सारा जहां, हर जहां के लिए है हमारा नबी। आयशा से रिवायत है कि कुरान पढ़ो, ये है सारी के सारा हमारा नबी। हर्फ अल्फा सल्फा से आयतों से सुबारा हमारा नबी। आजा मोमिन देख कर जा हर संफिदा में नबी नबी। कौन नबी? अलिफ से इंसान नबी, जैसे कामिल बुरहान नबी, जैसे ततहीर की जान नबी, जैसे सकलाइन की शान नबी, हर वक्त भी बात करा नबी, ऐसे हक की तस्वीर नबी, खत्म रसूल नबी, आले कशाकर नबी, बाइकर हुस्न जमाल नबी, रेसे राबर हाल नबी, जैसे है जाहिद भी नबी, मेरा सीन से है साकिब नबी, सच्चा सुथरा काफी नबी, मेरा सीन से है शाफी नबी, सौसे सादिक जिक्र नबी, दौसे दामिन फिक्र नबी, तो इसे दौसाई में तरफाई में नूर नबी, तो इसे पुन्न ज़हूर नबी, रुतबे में रब के बाद नबी, रुतबे में रब के बाद नबी, आइन साला आइनुल हक नबी, गैन से है गनीब नबी, फासे फद्दे रब्बी नबी, मेरा काब से किबला नबी नबी, आप से काबा नबी नबी, फिर लाम से पूछो क्या है नबी, लौला के बाद फिजा है नबी, मीम से मोहम्मद पाक नबी, नूर से नूर कुरान नबी, वो से चेहरा वो दुहा नबी, या सयदुल्लाह सहाब नबी, ईमान नबी, ईकान नबी, सुल्तान नबी, मेरी जान नबी। ईमान नबी, ईकान नबी, सुल्तान नबी, मेरी जान नबी। कुरान तेरे पारू में नबी, हर मोमिन के नारू में नबी। कुरान तेरे पारू में नबी, हर मोमिन के नारू में नबी, यारू में नबी, प्यारू में नबी, चारू में नबी, सारू में नबी, जोरा का बाबा नबी नबी, हसनैन का नाना नबी नबी, काबे का झूमर नबी नबी, सलावत सलात में नबी नबी, हिजरत की रात में नबी नबी, हर सच्ची बात में नबी नबी, सुन्नी जमात में नबी नबी। नबियों का प्यारा नबी नबी, मेरी आंख का तारा नबी नबी, तू दिन से बाहर जो कर ले है सिर्फ दिन के अंदर नबी नबी। আল্লাহ কি নবী দিয়েছেন, খুশি না বেজার? খুশি। জি, সুতরাং আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আমার পরে আপনারা সবাই জানেন ফুরফুরা দরবার শরীফ থেকে মরহুম মগফুর সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর সুযোগ্য পৌত্র জনাব হযরত মাওলানা পীরজাদা সাউদ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর তশরিফ এনেছেন। তিনি আপনাদের খিদমতে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পরিবেশন করবেন। আমি আপনাদের যতটুকু বললাম, আল্লাহ যেন আমাদের আলোচনাকে বলাকে কবুল করে নেন। কষ্ট হয়ে গেছে আপনাদের, তাই তো নাই? আল্লাহ আপনাদেরকে কবুল করে। আপনার দাবি ছিল যাকে সুন্দর দেখতে মানুষ তাকে ভালোবাসে, ঠিক কি না? আপনার নবীকে এমন দেখতে ছিল স্বয়ং আল্লাহ আপনার নবীর দিদার করেছে। এর চেয়ে আর সুন্দর দেখতে কি দরকার আছে আপনাকে? বিশ্বাস করুন, ওই যে সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাঝারিওয়ালা, আমি বলছিলাম যে আল্লাহ পাক এক টুকরো
সারা এক টুকরোকে দুভাগ করেছেন, অর্ধেকটা দিয়েছেন কাকে? ইউসুফ নবীকে, আর অর্ধেকটা সারা মাখলুকাতকে দিয়েছেন। বাকি 99 ভাগ আল্লাহর কাছে রাখা ছিল। যেদিন আমার নবী দুনিয়ায় তাশরীফ আনবেন, ওই দিন আমার আল্লাহ কি করলেন? জিবরিলকে ডাক দিয়ে বলেন, হাবিব ও জিবরিল, এইগুলো আর আমার কাছে রেখে আর প্রয়োজনীয়তা নেই, যাও আমিনা লাল আব্দুল্লাহ দুররে ইয়াতিমকে, আমার এই 99 ভাগ হোসেনকে মুস্তাফাকে দিয়ে দাও। জোরে বলেছে, दिल में हो याद मोहम्मद तो ही हाल अच्छा है, दिल में हो याद मोहम्मद तो ही हाल अच्छा है, बाद हम अगर है तो मोहम्मद का ख्याल अच्छा है, इस बार हो मदीने का सफर मेरा है, मेरे लिए एक वही साल अच्छा है। लोग तो कहते हैं कि चाँद बहुत हंसी, मगर चाँद ही कहता है कि मोहम्मद का जमाल अच्छा है। सरतन से जुदा कुरान ना छोड़ा, नमाज़े की तिलावत का कमाल अच्छा है, अबू बकर उमर हैदर उस्मान है प्यारे, ये मेरे मोहम्मद का कमाया हुआ माल अच्छा है, हुस्न कामिल है, मोहम्मद का जमाल अच्छा है, सारी दुनिया में नहीं जिसकी मिसाल अच्छा है, बात करता है तो फैलती है खुशबू, जिसका लहजा है हंसी और मकाल अच्छा है, जिसमें पैदा हुए फख्रे दो आलम आका, वो महीना और साल अच्छा है। लोगों तवज्जो, भालो करे धन धन, सब नबी अच्छे, खलील अच्छा, कलीम अच्छा है, सब नबी अच्छे, खलील अच्छा, कलीम अच्छा है, लेकिन सबसे वो मक्के का यतीम अच्छा। नारे तकबीर, नारे रिसाला, या रसूल अल्लाह। এই নবীকে পাওয়ার পরে খুশি না বেজা? আল্লাহ আলাদিনের চারাক দিলেন, আপনি ফাটা লোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যে লোকটা মধুর মজা পেয়েছে সে চিটে গুড়ের পিছনে ছুটে বেড়াচ্ছে। আল্লাহ আপনাকে মাশাআল্লাহ ভাইজান আসছেন, উঠে দাঁড়িয়ে সবাই একবার ইস্তেকবালে নারায়ে তাকবীর, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसाला, या रसूल अल्लाह, नारे रिसाला, या रसूल अल्लाह, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसाला, या रसूल